মুর্শিদাবাদে আপাতত নিভেছে হিংসার আগুন, কিন্তু এখনো নিশ্চিন্ত হতে পারেনি কোর্ট। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষজনকে ঘরে ফেরানোর জন্য এবং তাদের পুনর্বাসনের সুষ্ঠু ব্যবস্থা করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি নিজে এলাকা পরিদর্শন করবে এবং তার ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার আদালতের কাছে পেশ করবে। এছাড়াও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানোর পক্ষেই ইঙ্গিত দিয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষদের ঘরে ফেরানোর জন্য এবং তাদের পুনর্বাসনের সুষ্ঠু ব্যবস্থা করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি এবং রাজ্য আইনি সহায়তা কর্তৃপক্ষের একজন প্রতিনিধি। এই কমিটি নিজে এলাকা পরিদর্শন করবে এবং তার ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার আদালতের কাছে পেশ করবে। এছাড়াও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানোর পক্ষেই ইঙ্গিত দিয়েছে। উল্লেখযোগ্য, গত 12 এপ্রিল আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বজায় রাখার সম্ভাবনাই প্রবল। আর এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গত 11 এপ্রিলের পর থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 60টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 274 জনকে। তদন্তে গতি আনতে 11 সদস্যের সেট গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন মুর্শিদাবাদের ডিআইজি ওয়াকার রেজা। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুত্ব সহকারে তদন্ত চলছে। গতকাল রাতে এসটিএফ এর হাতে ধরা পড়েছে ইনজামামুল হক, যিনি জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে সন্দেহ। এদিকে হিংসার কারণে যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 85 জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। আজ সন্ধ্যায় আরো অনেকের ফিরে আসার কথা রয়েছে। জেলা প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রত্যাবর্তনকারীদের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। বাজার হাট খুলতে শুরু করেছে। প্রায় 70% দোকান ইতিমধ্যেই খুলে গেছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এলাকায় শান্তি ফিরিয়ে আনার কাজ করছে। কলকাতা টিভি।